আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়টা হলো, আমার হাতে আপনারা দেখতেছেন দুইটা 5 টাকার নোট। এটাও 5 টাকা, এটাও 5 টাকা, একটা নতুন একটা পুরাতন, দুইটা 5 টাকার নোট। এখন আপনারা মনে করতে পারেন নোট দেখানোর কি আছে। এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম, যে 5 টাকার নোটটা আমার হাতে আছে, এটা হলো 2014 সালের এবং নতুন যে নোটটা আমার কাছে আছে, এটা 2009 সালের এখানে আছে। এখন এইটা দেখানো কেন, আপনাদের প্রশ্ন আসতে পারে, নতুন পুরান দেখানোর মানে কি? অবশ্যই একটা মানে আছে বিধেই তো আসলে দেখাইছে। এখন আমার এখানে একটা প্রশ্ন হলো, 2009 সালের নোটটা কেন নতুন আর 2014 সালের নোটটা কেন পুরাতন? এই 2009 সালের নোটটা যেটা নতুন, এটা হয়তো ব্যাংক থেকে পরে বাড়িয়েছে, না হয়তো কোনো একজন ব্যক্তির কাছে এটা সুরক্ষিতভাবে থামানো ছিল, যার কারণে এটা নতুন। আর এই যে টাকাটা, যেটা 2014 সালের, এত বছর পরে, প্রায় 5 বছর ডিস্টেন্স, এরপরেও কেন 2014 সালে টাকাটা পুরাতন হয়ে গেল? এইটা মার্কেটে, সব জায়গায় ছড়ায় ঘুরে আসছে, সবার হাতে হাতে গেছে। এই দুইটা বোঝানোর উদ্দেশ্য হলো, আমার পর্দা ব্যাপারটা আমার মাথায় আসছে, যে যদি মানুষ, পুরুষ এবং নারী উভয় পর্দা করে, তাইলে নারী এবং পুরুষ উভয় সুরক্ষিত থাকে, সুন্দর থাকে, চরিত্রবান হয়। আর যদি নারী এবং পুরুষ উভয় অবাধ চলাফেরা করে, পর্দা না করে, তাহলে মানুষ কুৎসিত হয়ে যায়, অসুন্দর হয়ে যায়, সমাজের কীট হয়ে যায়। ঠিক এইটাকে একটা বিশাল পার্থক্য আপনি ধরতে পারেন, যে সুরক্ষিত থাকার মাঝে কতটা মজবুত। আপনি দেখেন টাকাটা একদম টনটন করতেছে, আর এই টাকাটা দেখেন নেতায় যাচ্ছে। তাহলে পর্দা এবং বেপর্দার মাঝে বিশাল বড় একটা পার্থক্য থাকে। এইটা বোঝানোর জন্য আসলে আমি আপনাদেরকে নতুন এবং পুরাতন টাকাটা দেখালাম, সালগুলা বললাম, পার্থক্যটা তুলে ধরার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।